দেখো মা, দেখো দেখো কত রকমের কালারের জবা ফুল, শুধু দেখো বাবা। অনেক ভক্তরা তুলে তুলে নিয়েছেন গাছ থেকে, আবার ফুলও কিন্তু কিনে নিয়ে এসছে অন্য জায়গা থেকে। এখানে মল্লিকপুরে 10টার পরে আর ফুল পাওয়া যাচ্ছে না, তবুও তোমরা যেখান থেকে পারবে তুলে নিয়ে আসার চেষ্টা করবে। পঞ্চ জবা দেখো কি সুন্দর কালারের, আর আমিও অনেক ফুল নিয়ে এসেছি মায়ের জন্য। মালা গাঁথলে অনেক মালা হবে, অনেক মালা, ধুতরা ফুল, ফল সব কিছু নিয়ে আসা হয়েছে। মায়ের পুজো কিন্তু এখন প্রায় সম্পূর্ণ দিকে। জগৎ জননী মাকে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। এই মন্দিরটা সবাই এসে মাকে ভক্তি শ্রদ্ধা দিয়ে মাকে তোমরা পুজো দিতে পারবে, মালা পরাতে পারবে, ঠিক আছে। অনেক মন্দিরে তোমরা যাও, দেখবে সেই মন্দিরগুলোতে কিন্তু ছুঁতে দেয় না, হাত দিতে দেয় না মন্দিরগুলোকে। হ্যাঁ এই তো মালা ইয়ে করো না, সুস্থ না পড়াবে না, সুস্থ ইয়ে করো না। এখানে অনেক মালা আছে, ধরো অনেক মালা আছে এখানে। শান্তি জল আমরা বারবার সব ভক্তদেরকে দিই, আবার ফুলগুলোতেও ছড়াই, বারবার ছড়াই। দেখতে পাচ্ছ কি সুন্দর মাকে লাগছে, মাকে সাজালে যেন অপরূপা, স্বয়ং যেন শিব শ্যামা মা, কৃষ্ণকালী মা এই কলিযুগে ধরাধামে সবার ভালো করতে এসেছেন। যারা যারা যে কোনো সমস্যায় থাকো না, মায়ের মন্দিরে ভক্তি শ্রদ্ধা নিষ্ঠা মনে আসো। মা অনেক ওষুধ দিয়েছেন আমাকে, মায়ের ঘটের জল, মায়ের আশীর্বাদ তোমরা নিয়ে যাও। মা যখন ঘর করেন তোমাদের কি কি সমস্যা আছে মা সব কিছু বলে দেবে। এই যে ভক্তরা সব যে ঘুরে ফিরে রিটার্ন করে করে আসছে, ওনারা কিছু পাচ্ছেন মায়ের কাছে এসে, মাকে শুধু ভক্তি ভরে ভালোবাসা দিচ্ছেন। ওদের মধ্যে ধৈর্য, শক্তি, বিশ্বাসটা আছে। তাই এই মন্দিরটা বিশ্বাসের উপরে কিন্তু কাজ হয়। বিশ্বাস নিয়ে যারা আসবে মায়ের মন্দিরে, যে আমার এই সমস্যাটা মা দূর করবে, কি গো বাবা, বিশ্বাস কিন্তু কিন্তু রাখলে কিন্তু কিন্তু তোমাকে করবে, তাই না। জগৎ ঘন্টা যদি আমি হই, আমার কর্ম আমি ভুগবো, তোমার ভক্তিতে কাজ হবে, তাই না। এটা কি খারাপ বলছি? তোমার ভক্তিতে কাজ, আমাদের কর্মফল মাঝে মাঝে মা আমাদেরকে ভোগাবে। যদি এসেই মাত্র যদি আমরা চাই যে আমার এটা হয়েই যাবে, তোমার যদি মনে বিশ্বাস থাকে, আমার ভগবান কি বলছে যে তোরা কষ্ট কর, কষ্ট পাবি, কষ্ট করতে হবে। তোরা যদি মনে করিস এসেই খালি বলি মা আমাকে দাও দোয়া করিস, তাহলে তো এগ্রিমেন্ট হচ্ছে মাকে নিয়ে, না, মাকে তো এগ্রিমেন্ট করে ফেলছি। তাই কি পাবো না পাবো, যে সমস্যা তোমার মা দিয়েছে, তুমি যে কারণে এসেছো তো মাই তোমাকে দিয়েছে। মাকে বলতে কি লাগবে গো, আর জোরে জোরে বলতে লাগবে? মা তো অন্তর্যামী, করুণাময়ী, জগৎ জননী, কৃপাময়ী, দয়ার সাগর, দরদিনী মা। তোমার অন্তরের ব্যথা, তার সন্তানের অন্তরের ব্যথা মা বোঝে। তাই একবার কেন আসো, শতবার মায়ের কাছে। সন্তানের ভগবানের কাছে আমরা জিতে যাব, মা যারা হেরে যায়, বুঝতে পারছো। তাই সবসময় ভগবান কি বলছে, যে ডাকার মতন যদি ডাকতে পারিস, আমি তোর ডাকে সাড়া দেব। কিছু চেয়ে ডাকবি না, তুই আমার চরণে ডুবে যা। এখন কলিযুগের শান্তি নেই, ধন সম্পদ টাকা পয়সা যে যতই ডাকুক, তবু তার মধ্যে শান্তি আছে বাবা। কারণ শান্তি তো কৃষ্ণ ঠাকুর তার চরণে লুকিয়ে রেখেছে। কৃষ্ণ ঠাকুর সব দিয়েছেন, সবাইকে সব দিয়েছেন, দেখো, কিন্তু শান্তি দেয়। শান্তিটা দিতে যাচ্ছিলেন, শান্তিও দিচ্ছিলেন, তখন শান্তিটা পড়ে গেল। সব দিয়ে দিলেন, কিন্তু শান্তিটা দিতে গিয়েও পড়ে গেল। সব যখন ফাঁকা হয়ে গেল, লক্ষ্মী মা ওখানে ছিল। লক্ষ্মী মা বলছেন যে কৃষ্ণ, মানে ঠাকুরকে বলছেন, কৃষ্ণ ঠাকুর তুমি তো বাবা সবই দিলে, কিন্তু কি পায়তলা লুকিয়ে রাখলে। তখন কৃষ্ণ ঠাকুর লক্ষ্মী মাকে বলছেন যে লক্ষ্মী মা আর কি লুকাবো বল, শান্তি তো লুকিয়ে রেখেছি। কেন বলছে, এই শান্তির জন্য সব ছুটাছুটি করবে এখানে সেখানে, যতই টাকার বুদ্ধিতে শুয়ে থাক, যতই পাকা বাড়ি সোনার দেওয়ালে সে শুয়ে থাক, অ্যাসিড মে, তাও সে শান্তি পাবে না। তাহলে শান্তি কোথায় হবে? ওই আমার পায়ের তলায় আসতে হবে, আমার পায়ের চরণে যে এসে বলতে পারবে হে গোবিন্দ, হে গোবিন্দ। দেখো ভগবান দেবতা দেবী অনেক, কিন্তু ভগবান একটাই, মা। বিভিন্ন রূপ আছে ওনার, অনেক রূপ, অনেক লীলা, অনেক মহিমা। তুমি যেই নামেই ডাকো না, উনি কিন্তু একটাই নামে তোমাকে সাড়া দেবে। যদি এই মাকে তুমি যদি তারা মা বলো, উনি তারা মা রূপে সাড়া দেবে। এই মাকে যদি শ্মশান কালী বলো, শ্মশান কালী রূপে সাড়া দেবে। লক্ষ্মী মা বলো, লক্ষ্মী মা রূপে সাড়া দেবে। তাই দেবতা দেবী আমরা অনেক রেখেছি, পুজো তো করতেই হবে, ওই রূপে উনি এসে পুজো নিচ্ছেন, তাই না। তাই ভগবান কিন্তু একটাই। তুমি যদি শিব শ্যামা মা না দেখেও তোমার ঘরে যদি তুমি গৌরীদেবের পুজো করো, গণেশের পুজো করো, যে কোনো ঠাকুরের পুজো করো, মা কিন্তু তাতেও সাড়া দেবে। কিন্তু ভগবান একটাই, এটাই কটা মানুষ বোঝে এখন, বুঝতে পারছো। কিন্তু এই মন্দিরে এসে মাকে মা একটাই আদেশ বলেছে, আমাকে আমার সন্তানরা সবাই মালা পরাতে পারবে, কিন্তু আমাকে বলেছে, আমাকে এমন একটা চোখের মধ্যে আমাকে শক্তি দিয়েছে, মানুষকে চিনে বুঝে মালা পরাতে দেবে। কারণ অনেকে ছদ্মবেশ ধরে আসে, নর্মালভাবে ভক্ত সেজে আসে মাকে বাঁধার জন্য, সেই শক্তি মা আমাকে দিয়েছে। অনেক সময় আমি হয়ে যাই,
মানে বিভ্রান্ত হয়ে যায় অনেক কাজের চাপে, ভক্তদের ভিড়ে না, সে আমাকে নিয়ে ঘুরিয়ে দিয়েছে, মানুষের মালা করে মাকে বেঁধে দেয়। তো মা আমাকে বলেছে সেই দিকটা একটু নজর রাখি, কারণ মাকে বেঁধে দিলে অসুবিধা আছে। তাই সেই শক্তিটা মা আমাকে দিয়েছেন, তাই সেই পারমিশন দেওয়ার পর থেকে মা আজ 5-6 বছর ধরে সবাই মালা মাকে পড়াতে পারছে। যারা বলে মাকে মালা পরাবো, মা মালা পরি খুশি ভক্তিভাবে তুমি যে দিচ্ছ মালাটা, তোমার মন থেকে দেখছো, তুমি কিছু চাইছো কি মা তো বুঝতে পারছি, আমি তো বুঝতে পারছি না। তাই মা বলছে দেখ দেখ মালা পরিয়ে বলছে দিতে আমাকে, আমার স্বামীর চাকরিটা যেন হয়, আর আমার ওই যেন ঘরটা যেন বিক্রি করতে পারি, বিক্রি করতে পারছি না, মা মালাটা দিচ্ছি। তাহলে হবে কি বাবা? হবে না। তাহলে তুমি তো মাকে দিয়ে তুমি তো আরে মা যে আমাদেরকে সৃষ্টি করেছেন আসল সর্বশ্রেষ্ঠ মানুষ জন্ম, আমাদেরকে মা সৃষ্টি করেছেন মানুষ জনম রূপে। হ্যাঁ, সব থেকে দামি জিনিসটা দিয়েছে, হাত পা সব কিছু কেটে খা। তোর কি সমস্যাটা সেটা দেখ, ব্রেনটা দিয়েছি তো, খুব সুন্দর ব্রেন দিয়েছি, ব্রেনটা কাজে লাগা। তোর ওই সমস্যাটা কোথায় গিয়ে ভালো হবে তার জন্য আমি হসপিটালে বের করেছি, উকিল কোর্ট পুলিশ স্টেশন বের করেছি, গাছ গাছরা জড়ি বুটি মাদরি তবজ কবজ মন্ত্র ফন্ত্র সব বের করেছে মা, সব সৃষ্টি করেছে। মোবাইল খারাপ হলে মোবাইলের জায়গা দোকানগুলি মানে সমস্ত রকম মা বের করে দিয়েছে, তার মাধ্যমে মানুষের সৃষ্টি ব্রেনের মাধ্যমে করেছে, তাই না? বৈজ্ঞানিক পদ্ধতি হয়েছে বিভিন্ন রকম। এবার তোর যে সমস্যাটা তুই কোথায় গেলে ভালো হবে সেটা তুই দেখ, মা বলছে সেটা ব্রেন খাটা, ব্রেন খাটি সেই জায়গায় যা। তুই যদি গিয়ে যদি সেই জায়গায় ঠকিস, যদি ঠকে যাস, তাহলে তোকে ব্রেনটা দিলাম, যদি না খাটে আমার দোষ, আমার দোষ। এই দেখো ভাবার বিষয় আছে আমাদের কিছু, অনেক কিছু আমরা না বুঝে শুনি, যখন আমাদের কোনো বিপদের পর বিপদে ফেলে তখন বলে ভগবান নেই, বলি কি না আমরা, বলি না ভগবান নেই, শুধু আমার এই স্বামীটা অ্যাক্সিডেন্ট করলো, আমাদের ছেলেটাকে দেখো কি করে, আবার দেখো আমাকে ফেলে, মানে বিপদে পড়ে বিপদ না, আমাদের কোনো একটা ভুলের জন্য আমরা এখানে জড়িয়ে পড়ছি, ভগবান করছে না। কারণ ভগবানের তুমিও সন্তান, আমিও সন্তান, এখানে সৃষ্টি করে জগতে সবাই সন্তান, উনি হলেন মা। তাই তোমাকে কোলে করবে, আমাকে পিঠে করবে। তোমার যদি এই যে আমার যেমন তিনটে সন্তান, আমি একে মারবো, তাকে ভালোবাসতে পারবো? ও ভুল করছে তাকে বকে দেবো, সে ভালো করছে তাকে ভালোবাসবো, আবার সে ভালো করলে তাকে ভালোবাসবো, এ ভুল করলে একে বকে দেবো। তাহলে ভগবান কাউকে কোলে করবে না, পিঠে করবে না, যে যেমন কর্ম করছে তাকে তেমন শাস্তি মারা যাবে, তাই না? তাই এই জিনিসটা বুঝতে হবে। তাই এই মন্ত্রটা বিশ্বাসের উপরে চলে, বিশ্বাস নিয়ে ডাকার মতন শুধু মাকে একটা ভক্তি করে গান, কেউ গান গায় যেমন পাবো, তোমার যেমন অবস্থা, তুমি তার প্রাইজ পাবে না যে ফাংশনে গান গাইছে, তোমার ভক্তি সবার মধ্যে হচ্ছে, আমাদের মধ্যে হয় না। ঠিক আছে, আমরা ভুল করি, তাই ভুলের মাসুম আমরা পাই, আর কিছু না। বলছে তোদেরকে এত সুন্দর সৃষ্টি করে দিলাম, আমি তো মালিক, তোরা তো আমার চাকর, আমরা তো চাকর, চাকর না, দেখো আমরা সাজিয়ে দিচ্ছি তবে খালি, মালা পড়ালাম না মানে আমরা মালা পড়ছি না, আমরা করি না, তো উনি তো মালিক, ওনাকে সাজাতে হবে, ওনাকে পৌঁছাতে হবে, স্নান করাতে হবে, শাড়ি পরাতে হবে, সব কিছু ওনাকে, উনি তো মালিক, আমার তো চাকর, সেবিকা দাসী চাকর, আমরা মায়ের গোলাম আমরা, তাই না? তাই মাকে কখন কি সমস্যা মাকে দেখতে হবে। মা বলছে যে আমাকে অন্তর থেকে ভালোবাসবে, তার জন্য তো আমি আছি। শুধু দাও দাও যদি তাড়াহুড়ো করে, ধৈর্য যা থাকবে সে পাবে ফল, সে পাবে ফল। তাই যারা যারা এই মন্দিরে ধৈর্য ধরে থাকে না, তার মা সব দিক থেকে ভালো লাগছে, যেটা আগে করা সেটা আগে ঠিক করে দিচ্ছে মা। এখনো পর্যন্ত কেউ মন্দির থেকে ফিরে যায়, তোমরা বলো না পেয়েছো তো? হ্যাঁ পেয়েছো তো মা? তুমি পেয়েছো তো মা? হ্যাঁ অনেক কিছুই পেয়েছি। সবাই এই মন্দিরে আসলে ফল পাচ্ছে। আজ কেন মায়ের এত নাম জপ, সবাই বলছে মা গো, আমার পাড়া থেকে একজন কাজ পেয়েছে, ফোন করে বলছে মা গো আমি তোমার সাথে একটুখানি কথা বলতে চাই। আমি কথা বলতে পারবো না, মন্দিরে আসো, কষ্ট করে আসো। যদি কেউ ফোন করে বলে যে অনেকটা দূর মা, কি করে যাবো, কাজ হয়ে গেল, তার কোনো কাজ হবে না, অনেক দূর মার কাছে, অনেক দূর আসতে। তোমার যদি স্বামী হাসপাতালে ভর্তি হতো ব্যাঙ্গালোরে, তুমি কি ছুটে যেতে না? তখন তো কষ্ট হবে না। বা তোমার স্বামী অনেক জায়গায় কাজ করে, তুমি খাবার বই বই তার কাছে নিয়ে যাবে, তখন কষ্ট হবে না? তাহলে সেটার সাথে তফাৎ করো তো তুমি। তাহলে আমরা আমাদের ভুলের জন্য জড়িয়ে যাই। মন্দিরে আসতে গেলে অনেক দূর, অনেক বলে অনেক দূর গো মা, যাবো কি করে, আমার ফোনের মাধ্যমে কাজ করে দাও, মানে কথাটা বোঝো। তাই মার কাছে আসো, মার কাছে আসো, মাকে ভালোবাসা দাও, তারপরে ওষুধগুলো নিয়ে যাও, দেখো তোমাদের সমস্যা দূর হচ্ছে কি। যারা করছে তাদের হচ্ছে, এই হলো কথা। তা বুঝতে পারলে ভিডিওটা বড় হয়ে গেল। এবার মায়ের ফুল টুল অনেক কিছু হবে পড়ানো, এখন অনেক কিছু বাকি আছে, পরের ভিডিওতে ছাড়া হচ্ছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক করবে, কমেন্টে মতামত জানাবে। আর কৃষ্ণকালী ব্লগে আমার ভিডিও আসছে, ডুপ্লিকেট গুটগুটি মা আর নেনা মা আসছে, ঠিক আছে? সেখানটায় আমি, আমার নাম হবে অমঙ্গলা, ভেবে রাখো তোমরা। এখন আমি শ্যামা, আমার